গোঘাটে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন রাজ্যের কারিগরি শিক্ষা ও শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। সোমবার গোঘাট ১ নম্বর ব্লক অফিসে আয়োজিত এই শিবিরে এসে তিনি বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখেন। পাশাপাশি উপস্থিত উপভোক্তাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, জেলা সম্পাদক দোলন রায় সহ অন্যান্যরা। মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, আমি এখানে শিবির ঘুরে দেখলাম, খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে 3 দিন ধরে এই শিবির চলবে। বিডিও অফিসের আধিকারিকরা সব রকম সহযোগিতা করছেন। আগামী দিনে মানুষ জানতে পারবে পশ্চিমবঙ্গ সরকার কী দিশা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য শিবিরে লাইন দিয়ে ফর্ম নেওয়ার প্রয়োজন নেই। সরকারি আধিকারিক ও কর্মীরা বাড়িতে গিয়ে আবেদনপত্র পূরণ করিয়ে নিয়ে আসবেন। পাশাপাশি তিনি আয়ুষ্মান ভারত প্রকল্প প্রসঙ্গে বলেন, আপাতত সারা দেশে যে নিয়মে প্রকল্পটি চলছে এখানেও সেইভাবেই কার্যকর হয়েছে। ভবিষ্যতে এই প্রকল্প নিয়ে আরও কী করা যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিন্তাভাবনা করছেন বলেও জানান তিনি। নতুন সরকারকে 1 বছর সময় দেওয়ার আবেদন জানান মন্ত্রী। ইসম কার্ড দিল, কখন দিল আপনাকে? এখন আসলে এখন আমাকে দিয়ে কি বললো? তুমি কোথা থেকে আসছো? আমি বালি জেনগঞ্জ থেকে আসছি। তোমার নাম? এখানে দেখলাম যে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প যেগুলো চালু করা হয়েছে 15, 16, 17 খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখানে বিডিও অফিস এবং তার যারা আধিকারিক আছেন তারা পূর্ণ সহযোগিতা করছেন। সমস্ত মানুষ এখানে খুব শান্তিপূর্ণভাবে এই ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে সব কর্মকাণ্ড চলছে এবং আগামী দিনে মানুষ জানতে পারবে যে পশ্চিমবঙ্গ সরকার কোন দিশায় এগিয়ে যাচ্ছে, যা মানুষকে সঙ্গে নিয়ে এবং মানুষের সঙ্গে মানুষের জন্য। সকালের দিকে দেখা যাচ্ছিল বেশ কিছু মানুষের ক্ষোভ, মানে তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছে না, এসব নিয়ে ক্ষোভ। আজকে তো বার্ধক্য ভাতা বিধবা ভাতার কথা বলা হয়নি, এখানে কোনো কাউন্টারে দেখবেন না লেখা আছে। আমরা বলেছি তাদের বাড়িতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লোক যাবে, তাদের বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। তাদের কোনো চিন্তা করার কারণ নেই, প্রত্যেকেই এই ভাতা তারা পাবে। সঙ্গে সংযোগ করব এবং এই ব্লকে এসে ওনার অভিব্যক্তি তথা সরকারের যে আগামী দিনের আগামী প্রজেক্ট মানুষদের নিয়ে তারা কি ভাবছেন অনুরোধ করব বিশেষ কিছু কথা আমাদেরকে শোনানোর জন্য। সরাসরি চলে যাব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী ভাস্কর ভট্টাচার্য মহোদয়ের কাছে। নমস্কার। আজকে এই গোঘাট অঞ্চলে এই যে এত বড় কর্মযজ্ঞ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চলছে এবং সেখানে এখানকার যত আধিকারিক আছে, ভিডিও অফিসের সমস্ত আধিকারিককে আমি ধন্যবাদ জানাই। এই কাজকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস তারা করছে। আমি আপনাদের এই এলাকার সুধী নাগরিকবৃন্দ যত মানুষ আছেন তাদের কাছে জানাই যে এই সরকার আপনাদেরই সরকার। এই সরকার পরিচালিত হবে আপনাদের দ্বারাই এবং আপনাদের জন্য। তাই যা কিছু যোজনা শুধু পশ্চিমবঙ্গ সরকার নয়, এখন আপনাদের সঙ্গে ভারত সরকারও যুক্ত হয়ে গেছে এবং ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার উভয় তাদের যে জনদরদি প্রকল্প এবং জনদরদি চিন্তা ভাবনা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমরাও প্রতিশ্রুতিবদ্ধ যারা আপনাদের কাছে সেই কাজগুলো দেখার সৌভাগ্য অর্জন করেছি এবং আমরা জানি যে যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য লাইন দিয়েছিলেন অনেক কষ্ট করে এসেছেন, যদিও আজকে সেটা এখান থেকে হওয়ার কথা নয়, কিন্তু তাদের আমি জানিয়ে রাখি যে সরকার তাদের বাড়িতে আধিকারিকরা যাবেন, আমাদের সরকারের লোকেরা যাবেন, ফর্ম ফিল আপ করে নিয়ে আসবেন, তাদের বাইরে বেরোবার দরকার হবে না। আর আগামী দিনে যেহেতু এটা সারা ভারতবর্ষের স্কিম আয়ুষ্মান যোজনা, অন্যান্য রাজ্যে যেভাবে চলছে, যে ক্রাইটেরিয়া মেনটেন করে চলছে সেটাই এখন পশ্চিমবঙ্গে লাগু হয়েছে এবং আগামী দিনে এটাকে নিয়ে আরও চিন্তা ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের যিনি মানব দরদি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি আপনাদের জন্যই চিন্তা করছেন এবং তিনিও আগামী দিনে আপনারা জানতে পারবেন। আর 1টা বছর যদি সময় দেন তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য কি কি করতে পারে বা কতটা করবে বা কতটা করার প্রয়াস করছে
সে সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন। আপনারা আরো ভালো থাকুন, আরো উন্নততর পশ্চিমবঙ্গের দিকে আমরা এগিয়ে যাই। আমাদের এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পেতে বাইরের রাজ্যে লাইন দিয়েছে তারা যেন আমাদের এই রাজ্যে ফিরে আসেন, আর এখান থেকে যাতে কাউকে না যেতে হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার চিন্তা করছে। মানুষের সরকার যদি মানুষের পাশে থাকে, মানুষকেও কিন্তু সরকারের পাশে থাকতে হবে। দুপক্ষের কাজ, এই কাজ কোনো এক পক্ষের কাজ নয়। আমরা আশা করব আমরা উভয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। আগামী দিনে পশ্চিমবঙ্গ কিন্তু গুজরাট হতে চলেছে, এটুকু আপনাদের জানিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।